আমি অনুরোধ রাখবো সর্বস্তরের ভাইদেরকে সমস্ত ধরনের রকমের মন মানসিকতা পিছনে রেখে, দলমতকে পিছনে রেখে দ্বীনি তালিমকে, দ্বীনি শিক্ষাকে, দ্বীনি বিষয়গুলোকে, ঈমান এবং আকীদার বিষয়গুলোকে আমরা সবগুলোর ঊর্ধ্বে রাখবো, শর্ত স্বার্থের ঊর্ধ্বে রাখবো। আমি তো বলি যে প্রত্যেকটি দ্বীনি মাদ্রাসার সাথে আমরা নিজেদের খরচের খাতগুলোর মধ্যে মাদ্রাসার খাতও একটি রাখা দরকার, মসজিদের খাতও একটি রাখা দরকার, এবং আয়ের একটি বিশেষ অংশ মাদ্রাসা এবং মসজিদে খরচ করা দরকার। মাদ্রাসার জরুরত বেশি, মসজিদের যদিও ফজিলত বেশি, কারণ মসজিদ আবাদ হয় কিসের দ্বারায়? মাদ্রাসার দ্বারায়। আজান শুদ্ধ, একামত শুদ্ধ, সূরা কেরাত শুদ্ধ, ইমাম পাওয়া যায়, মুয়াজ্জিন পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, সব কিছু মসজিদে যে আমলগুলো করা হয়, বয়ান ইত্যাদি সবগুলো মাদ্রাসা থেকে শিখে। আল্লাহ পাকের শুকর আদায় করতে হয়। নদীর পাড়ে অবস্থিত একটি নুরানি মাদ্রাসা এবং হেফজ বিভাগ, জেনারেল নাজরাও এখানে আল্লাহর রহমতে আছে। কতগুলা ছাত্র ছাত্রী আল্লাহ পাকের ফজল করমে কোরআনে কারীমের তালিম, দ্বীনি তালিম অর্জন করতেছে। আমরা যারা এলাকাবাসী আছি সর্বস্তরের, আমরা খুশি হওয়া দরকার, আনন্দিত হওয়া দরকার যে আমাদের সামনে এভাবে কোরআনে কারীমের একটি বাগান আমরা দেখব, কখনো কল্পনাও করা যায় নাই। আল্লাহ পাক ইচ্ছে করলে আল্লাহ পাকের ফজল করমে এভাবে কোরআনে কারীমের বাগান থেকে ফুল এভাবে ফুটতে থাকে। আলহামদুলিল্লাহ। আমরা যারা যুব সমাজ আছি আমরাও যেন কোরআনে কারীমের তালিম থেকে বঞ্চিত না হই। আলহামদুলিল্লাহ, বয়স্কদের শিক্ষার সুব্যবস্থা আমাদের এখানে আছে। আমাদের মূল কেন্দ্র জামিয়া রশিদিয়া কিতাব বিভাগেও আছে, শাখা কেন্দ্রগুলোর মধ্যেও বয়স্কদের শিক্ষা ব্যবস্থা আছে। আমরা আমাদের এলাকার যুবকেরা যারা আমরা আছি, যদি কোরআনে কারীম তেলাওয়াত আমরা না জানি তাহলে আমরা শিখে নিব। এর চাইতে সহজ সরল নেয়ামত মনে হয় কোথাও নাই। আমাদের জন্য একেবারে বড় ধরনের একটি নেয়ামত। আমার সাথে আমার আমল যাবে, আমার সাথে আমার কোরআনী তালিম যাবে। আমি আমার চিন্তা করা দরকার আখিরাতের বিষয়গুলোর ব্যাপারে আমি সোচ্চার হওয়া দরকার। যে সমস্ত জায়গার মধ্যে আলো নাই, সাধারণত ওই সমস্ত জায়গাগুলোর মধ্যে ওজর থাকে যে আমরা শিখার পরিবেশ ছিল না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ফজল করমে আমাদের ফেনী জেলার মধ্যে কোরআনে কারীমের শিক্ষা অর্জন করা এবং দ্বীনি তালিম অর্জন করা, মাসআলা মাসাইলের ব্যাপারে অবগত হওয়ার বিষয়টি কঠিন কিছু নয়, একেবারে সহজ। আমাদের মা বোনেরাও যাদের কোরআনে কারীম শুদ্ধ নয় আমরা শুদ্ধ করে নিব, যারা জানি না আমরা জেনে নিব। নামাজের বিষয়গুলো মাসআলাগুলো আমরা পারি না তো আমরা শিখে নিব। আমাদের ছেলেরা আল্লাহর রহমতে, আমাদের মেয়েরা
বয়স্ক মা বোনেরা যারা আমরা আছি, আমাদের নাতি নাতনিরা, নানি হই দাদি হই যে কোনো সম্পর্কের হই, এদের মাধ্যমে আমরা আল্লাহর রহমতে কয়েকটি সূরা মুখস্থ করে নামাজের বিষয়গুলোকে শুদ্ধ করা এবং শিখে নেওয়া আমাদের জন্য অতি সহজ বিষয়। নেয়ামত যেহেতু আল্লাহ পাক দান করছেন, আমরা উপকৃত হই। নেয়ামত যদি না পাই তাহলে হয়তো আল্লাহর দরবারে আমাদের জবাব দেওয়ার সুরত থাকবে, কিন্তু এখন তো আর সুরত থাকার কথা নয়। যাই হোক, আমি আপনাদের খেদমতে আলোচনা করতেছিলাম এই দ্বীনি শিক্ষার যে বিষয়টি আছে, এটাকে আমরা প্রারম্ভিক অবস্থায়, প্রাথমিক অবস্থা আমরা গ্রহণ করতে থাকি। আমাদের কোনো সন্তান, ছেলে হোক মেয়ে হোক, দ্বীনের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হওয়া ছাড়া আমরা অন্য শিক্ষা দেওয়ার চেষ্টা করব না। কারণ পরবর্তীতে পরিবেশগতভাবে দ্বীনের বিষয়গুলো অর্জন করা বড় কঠিন হয়ে পড়ে। শৈশবকালে দ্বীনি শিক্ষা, বাল্যকালে দ্বীনি শিক্ষা অর্জন করা বড় সহজ। যদি প্রাথমিক অবস্থা আমরা দ্বীনি শিক্ষা দিয়ে দিই, এটা আমরা অভিভাবকদের উপরে ফরজ, তাহলে এরপরে আমরা জাগতিক লাইনের শিক্ষাগুলো আমরা আমাদের সন্তানকে দিতে থাকব। ইনশাআল্লাহ তাআলা সে যে কোনো পর্যায়ে থাকবে, যে কোনো অঙ্গনে থাকবে, রাষ্ট্রের আন্তর্জাতিক পর্যায়ের যে কোনো জায়গায় থাকবে, সে মুসলমান হিসাবে থাকার সুযোগ তার হাতে থাকবে। আর যদি দ্বীনি শিক্ষা আমাদের সন্তানদেরকে আমরা না দিই, তাহলে সে মসজিদের পাশে থাকলেও, মাদ্রাসার পাশে থাকলেও সে দ্বীনের উপরে চলাটা, দ্বীনের উপরে আমল করাটা তার জন্য সহজ হবে না। এই কারণে আমরা অভিভাবক যারা আছি, অভিভাবকদের উপরে দ্বীনি শিক্ষা দেয়া আমাদের সন্তানদেরকে ফরজ। এখন মাদ্রাসা, আলহামদুলিল্লাহ, মাদ্রাসাগুলোর মধ্যে ভর্তি চলতেছে। দ্বীনি মাদ্রাসাগুলোর মধ্যে আমরা দ্বীনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব। আর না হয় আমাদের এই কলিজার টুকরা সন্তানরা কিয়ামতের দিবসে ভয়াবহ পরিস্থিতির মধ্যে আল্লাহ পাকের আদালতে আমাদের বিপরীতে বাদী হয়ে মোকদ্দমা দায়ের করবে। কোরআনে কারিমের মধ্যে কোন ভাষায় মোকদ্দমা দায়ের করবে, ভাষা সহ আল্লাহ পাক উল্লেখ করছেন। তো আমাদের কলিজার টুকরা সন্তানরা যেন ইহকালেও আমাদের পাশে থাকে, পরকালেও যেন আমাদের কাজে আসে, এমন ব্যবস্থা করা প্রত্যেকটি অভিভাবকের উপরে ফরজ এবং কর্তব্য। প্রত্যেকটি অভিভাবক পরিবেশগতভাবে জাগতিক পরিবেশ সবার সামনে আছে, অনুভূতির ভিতরে আছে যে নষ্ট হওয়ার রাস্তার কোনো শেষ নাই। আমাদের সন্তানরা নষ্ট হওয়ার রাস্তার কোনো শেষ নাই। নষ্ট হওয়ার এত উপকরণ, এত রাস্তা, এত লাইন, এটার কোনো শেষ নাই। কিন্তু ভালো হওয়াটা বড় কঠিন, রাস্তা একদম নাই বললেই চলে। তো কমাস কম যদি দ্বীনি শিক্ষাটি যদি আমরা দিতে পারি, তাহলে সে বহু রকমের উল্টো চলার থেকে বিরত থাকার একটি পুঁজি তার হাতে এসে যাবে। মুসলমান হিসাবে চলার থাকার একটি পুঁজি তার হাতে এসে যাবে। আর যদি আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের করমে কোনো ভাগ্যবান তার সন্তানটি যদি দ্বীনি শিক্ষা প্রাথমিক পর্যায়ে নুরানি শিক্ষা অর্জনের পর হাফেজ হতে পারে, এরপরে আলেম হইতে পারে, আর তো কোনো কথাই নাই আল্লাহর রহমতে। বড় বিষয়। একজন হাফেজের আব্বা, আলেমের আব্বা, আসলে শুধু হাফেজ আর আলেমের আব্বা নয়, একজন হাফেজের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শুধু হাফেজ আর আলেমের দাদা দাদি, আত্মীয় স্বজন নয়, সে হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের ওয়ারিসের মা, বাপ, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন। যদি কোনো একজন আলেম আলহামদুলিল্লাহ তৈয়ার হইয়া যায়, তো ওই মা এবং বাপ এবং তার আত্মীয় স্বজনের কপাল
আসমানের সাথে লাগে নয়, আরশে আলাহির সাথে লেগে গেছে আল্লাহর রহমতে। এই কারণে আমরা দোয়া করতে থাকব যে আমাদের সন্তানরা যেন আলেম হয়, আমাদের সন্তান যেন হাফেজ হয়, শুধু হাফেজ হয়ে ক্ষান্ত যেন না হয়, যেন আলেম হয়। আমার ওস্তাদে মহতরম, আমার এক মুরব্বী ছিলেন ওস্তাদ মুফতি আব্দুর রহিম সাহেব, উনি বলছেন নিজের সন্তানদেরকে আলেম বানানোর জন্য, দ্বীনি লাইনে অগ্রসর হওয়ার জন্য অভিভাবকদের 3টি কাজ করতে হয়। 1 নম্বর, আল্লাহ পাকের দরবারে দোয়া করতে হয়, এ আল্লাহ আমার সন্তানকে, আমার ছেলেকে, আমার মেয়েকে আলেম বানাও, আলেমা বানাও। বেশি বেশি কি দোয়া করতে হয়। নম্বর 2, সমস্ত সর্বসাধারণ আলেম ওলামাদেরকে মহব্বত করতে হয়। নিঃস্বার্থভাবে আমি সমস্ত আলেম ওলামাদেরকে মহব্বত করি, কারণ যাদেরকে আমি মহব্বত করি তাদের সাথে আমার সম্পর্ক হবে, তাদের সাথে সম্পর্ক হইলে আমার সন্তানগুলো তাদের অন্তর্ভুক্ত হবে। এখন আমি যদি সর্বসাধারণ আলেমের সাথে যদি আমার মহব্বত না থাকে, তাহলে আমার সন্তান আলেম হবে না, আমি আলেম বানাইতে পারবো না। 3 নম্বর, ওস্তাদদেরকে খেদমত করা, মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকা। ওস্তাদদেরকে খেদমত করা দরকার। ওস্তাদরা যে মাদ্রাসা থাকেন, মাদ্রাসার সাথে নিজেকে সম্পৃক্ত রাখা দরকার। ওস্তাদদেরকে তাজিম করা, সম্মান দেয়া, ওস্তাদদের এই যদি কোনো সুরত হয় সামান্য হাদিয়া তওবার ব্যবস্থা করা, ন্যূনতম যা সুযোগ হয় চা পানির ব্যবস্থা করা। তো এটা যদি আমরা করতে থাকি, এটা আমার জন্য মূলধন হিসাবে হয়ে যাবে। মাদ্রাসার সাথে নিজেদেরকে লাগিয়ে রাখা, যে মাদ্রাসার সর্ব বিষয় আমরা যেন কথা দিয়ে পারি, সমর্থন দিয়ে পারি, টাকা পয়সা দিয়ে পারি, ছেলে মেয়ে দিয়ে পারি, দোয়া করে পারি, আসা যাওয়া করে পারি, আমি মাদ্রাসার সাথে সম্পৃক্ত থাকব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের প্রজন্ম থেকে সন্তানরা আলেম হবে, আল্লাহ পাকের ফজলে করম। আর জামিয়া রশিদিয়া তো আলহামদুলিল্লাহ সুবিস্তৃত একটি প্রতিষ্ঠান, আশেপাশে এটার বহু শাখা প্রশাখা আছে। আল্লাহ পাকের মেহেরবানি, শুধু দ্বীনি এই উদ্দেশ্য নিয়ে দ্বীনি তালিম দেওয়ার চেষ্টা করতেছে, দিয়ে যাচ্ছে। জামিয়া রশিদিয়া কেন্দ্রিক বয়স্কদের এই শিক্ষার ব্যবস্থা আছে, বয়স্ক যারা আছে এদের শিক্ষার ব্যবস্থা আছে। স্কুল কলেজে যে সমস্ত ছাত্ররা পড়ালেখা করে এদেরও সুশিক্ষার, দ্বীনি শিক্ষার ব্যবস্থা আছে। ছুটিতে, মাসে, সপ্তাহে যখন সুযোগ পায় ইনশাল্লাহ কোরআনে কারীমের তালিম গ্রহণ করা, মাসআলা মাসাইল, নামাজের মাসআলা মাসাইল, ওযুর মাসআলা মাসাইল, এগুলা শিখা, আরও দ্বীনি জরুরতের বিষয়গুলো শিখার সুব্যবস্থা আল্লাহর রহমতে আছে। এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ মাদ্রাসা কেন্দ্রিক, মাদ্রাসার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ নিয়মিত চলতেছে। আমি অনুরোধ রাখবো সর্বস্তরের ভাইদেরকে, সমস্ত ধরনের রকমের মন মানসিকতা পিছনে রেখে, দলমতকে পিছনে রেখে, দ্বীনি তালিমকে, দ্বীনি শিক্ষাকে, দ্বীনি বিষয়গুলোকে, ঈমান এবং আকীদার বিষয়গুলোকে আমরা সবগুলার ঊর্ধ্বে রাখবো, স্বার্থের ঊর্ধ্বে রাখবো, মাথার উপরে রাখার চেষ্টা করব। তাহলে ইনশাআল্লাহ তাআলা আমরা উপকৃত হইতে পারবো। আলহামদুলিল্লাহ দাওয়াত ও তাবলীগের কাজ চলতেছে আল্লাহর রহমতে। রমজানে বহু ছাত্র আল্লাহ পাকের ফজল করমে আমাদের এখান থেকে বের হবে। গত বছর পুরা বাংলাদেশের মধ্যে এই যারা নাকি জমাত বের করছে, মেহনত করছে, 1 নম্বরে আসছে জামিয়া রশিদিয়া, আল্লাহ পাকের মেহেরবানি আলহামদুলিল্লাহ। এলাকার যারা আছেন আপনারাও একটু সময় লাগাবেন, সামান্য যদি সময় লাগাইতে পারি, ছাত্রদের সাথে যদি সময় লাগাইতে পারি, তাহলে এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। আমি চাইতেছিলাম আসলে এলাকার মধ্যে মেয়েদেরও এনে ছোট ছোট আকারে শিক্ষাঙ্গন হওয়া দরকার। আমরা এলাকাবাসী যারা আছি, যাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করছেন সামান্য জায়গা দেওয়ার, যে আমাদের এখানে একটা অনাবাসিক মেয়েদের শিক্ষার সুব্যবস্থা হোক। তো এটাও ইনশাল্লাহ জামিয়া রশিদিয়া চেষ্টা করতেছে, সার্বিক সহযোগিতা আপনাদের পাশে থাকবে আল্লাহর রহমতে। আমাদের মায়েদের, আমাদের মেয়েদের সুশিক্ষার ব্যবস্থা করা, দ্বীনি শিক্ষার ব্যবস্থা করা, এটা সবচাইতে অতীব জরুরি। কিয়ামতের পূর্বে মহিলাদের অবস্থা হবে খুব বিপজ্জনক। মহিলারা বিজাতিদের অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে।
মহিলাদের কারণে মুসলমান ধ্বংস হবে, হালাক হবে। শরীয়তের কোনো অনুশাসন মানবে না, পর্দা পুরুষের নিজাম মানবে না, যেভাবে ইচ্ছা সেভাবে যখন ইচ্ছা তখন চলাফেরা করবে, ঘোরাফেরা করবে, এগুলোর দ্বারা পরিবেশ নষ্ট হবে। ফলে মুসলমানি ধরে রাখা মেয়েদের জন্য কঠিন হবে, অভিভাবকদের জন্য বড় পেরেশানির কারণ হয়ে দাঁড়াবে। এই কারণে মেয়েদের জন্য মেয়েদেরকে দিনী শিক্ষা দেওয়ার এই সুব্যবস্থা করা এলাকাবাসীর উপরেও কর্তব্য। তো আমরা চেষ্টা চাইতেছি যে জায়গায় জায়গায় ছোট আকারে কিছু যদি অনাবাসিক মেয়েদের এই মাদ্রাসা হয়ে যায় দিনী শিক্ষার, আল্লাহর রহমতে অল্প সময় এরা দিনী শিক্ষা অর্জন করবে। এদের আল্লাহর রহমতে বিবাহ শাদীর ব্যাপারটিও আল্লাহর রহমতে অতি জলদি আল্লাহ পাকে সম্পাদন করাই দেন। আমাদের কাছে তো তালাশ করতে করতে কোনো ঠিক নেই, এতগুলো প্রস্তাব আসছে, আমাদের একটা ভালো মেয়ে দেন না, 5 ওয়াক্ত নামাজ পড়ে যে মেয়ে দেন। যারা নামাজ পড়ে না যে সমস্ত যুবকগুলো, ওরাও কিন্তু নামাজি মেয়ে চায়। যে সমস্ত যুবকগুলো আড্ডা ঘোরাফেরা করে, ওরাও কিন্তু পর্দানসীন মেয়ে চায়। সবাই চায় আমার ঘরটা কি হোক, শান্ত থাকুক, শান্তিতে থাকুক, সবাই এটা চায়। আর ঘর শান্তিতে থাকবে, ঘরের মধ্যে শান্তি আসবে একমাত্র মহিলাদের উসিলায়। মহিলা যদি ভালো হয়, ঘরের অবস্থা ভালো হবে, সন্তান ভালো হবে, ভবিষ্যৎ উজ্জ্বল হবে। আর যদি ঘরের মধ্যে যদি আমার মূল ধন মহিলা মা যদি খারাপ হয়, মা যদি কি চরিত্রবান না হয়, তাহলে সন্তানদের নিয়ে সবচেয়ে বেশি পেরেশানিতে আছে বর্তমান ধনী ব্যক্তিরা, শিক্ষিত ব্যক্তিরা। এরা নিজের সন্তানদেরকে গোছায় গোলায় রাখতে পারতেছে না। সন্তানদেরকে গোছায় গোলায় রাখার জন্য একমাত্র মাধ্যম হচ্ছে দিনী শিক্ষা। দিনী শিক্ষার বিকল্প নাই। যেখানে যাইতেছি সেখানে এখানেও বহু অভিভাবক আমাদেরকে বলে যে নুরানি পড়ার পর আমাদের মেয়েগুলো আমরা কোথায় দিব, কার কাছে দিব আমরা? এখানে আসতে এই বোরকা পরি আসের, এখানে আসতে হেজাব পরি আসের, এখানে আসতে নিজেকে নিজে 5 ওয়াক্ত নামাজের সাথে সাজায় নিয়মিত আসতেছে, কোরআনে কারিমের তেলাওয়াত করতেছে। এখন যদি মেয়েদের যদি পড়ালেখার সুব্যবস্থা না হয়, তো বাইরে গিয়ে এরা তো সব হারাই ফেলবে, কি করব আমরা? বহু অভিভাবকের অভিযোগ। কিন্তু আসলে শক্তি সামর্থ্যের বিষয়, তারপরে প্রয়োজনীয় বিষয়গুলোর আয়োজনের বিষয়, এগুলা তো আসলে বড় কঠিন বিষয়। এই কারণে আপনারা অনেকে এলাকার মধ্যে আছেন, যদি আমাদের সাথে যোগাযোগ করেন যে আমি এখান দিয়ে হয়তো এতটুকু জায়গা দিব, এখানে একটা মেয়েদের কি হোক, অনাবাসিক মেয়েদের মাদ্রাসা হোক, তো দেখবেন ইনশাআল্লাহ তাআলা 200-250 মেয়ে সেখানে জমা হয়ে যাবে আল্লাহর রহমতে। আমাদের জন্য, আমাদের মুরব্বীদের জন্য, মেয়েদের অভিভাবকদের জন্য, অভিভাবিকাদের জন্য আল্লাহর রহমতে সদকায় জারিয়া হবে। তো জামিয়া রশিদিয়ার আল্লাহর রহমতে যে কাজকর্মগুলো চলতেছে, আমি 1 নম্বরে আপনাদের খেদমতে অনুরোধ করব এলাকাবাসী, জামিয়া রশিদিয়ার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ পাক যেন মাদ্রাসাখানা কবুল করেন, বিপদ আপদ বলা মুসিবত থেকে যেন আল্লাহ পাক হেফাজত করেন। সহি দিনী শিক্ষা, সহি আমল, সুন্নত মোতাবেক আমল যেন আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের ছাত্রছাত্রীদেরকে আমরা যেন আমাদের এই অভিভাবক মহোদয় আছে এলাকার বা দেশের বিভিন্ন অঞ্চলের, এদেরকে যেন একটা সঠিক উজ্জ্বল যেন একটি এই পুঁজি আমরা তাদের হাতে উঠে দিতে পারি। এলেমের পুঁজি, আমলের পুঁজি, আখলাকের পুঁজি আমরা যেন হাতে উঠে দিতে পারি। এই কারণে 1 নম্বরে দোয়া করবেন জামিয়া রশিদিয়ার জন্য। 2 নম্বর, জামিয়া রশিদিয়াকে মহব্বত করবেন, বেশি বেশি মহব্বত করবেন। আমি মাদ্রাসাকে, জামিয়া রশিদিয়া সহ যতগুলো দিনী মাদ্রাসা আছে সবগুলোকে আমি নিঃস্বার্থভাবে মহব্বত করি। এই কথাটি পণ করা দরকার, প্রতিজ্ঞা করা দরকার। যে কোনো দিনী মাদ্রাসা, যে কোনো দিনী প্রতিষ্ঠান, যেমন মসজিদ, আমি মসজিদকে, দিনী মাদ্রাসাকে, মাহফিলকে আমি খুব মহব্বত করি। বাস এটা নিঃস্বার্থভাবে। মাদ্রাসা কর্তৃপক্ষ আসমান থেকে নেমে আসবে না, মসজিদের ইমাম আসমান থেকে আসবে না, ওনাদের ভুল হবে, ত্রুটি হবে, বহু কিছু হবে। এগুলা সাদরে আদরে মহাব্বতে খুব বিবেচনায় এগুলাকে বরণ করে নিতে হবে, গ্রহণ করে নিতে হবে। সামান্য ত্রুটি বিচ্যুতি পেয়ে যদি তেলে বেগুনে হইয়া যায়, তো আমার ক্ষতি আমিও করলাম, প্রতিষ্ঠানের ক্ষতি সাধারণত কি হবে না। বহু প্রতিষ্ঠানের খবর আসলে একবারে মাথার উপরে চাপ পড়ে যায় যে প্রতিষ্ঠানের মসজিদের
গ্লাস ভাঙি ফেলছে। হ্যাঁ, কোনো হয়তো ভুল করছে, ওস্তাদে হয়তো একটু পিটাইছে, তো মসজিদের গ্লাস ভাঙি ফেলছে। ভাই মসজিদ তো আল্লাহর ঘর, মসজিদের গ্লাস কীভাবে তুমি ভাঙলে? জানালার গ্লাস, মসজিদের দরজা ভাঙি ফেলছে। এটা তো বড় এই অবিশ্বাস্য একটি বিষয়, বিশ্বাস করা যায় না। মাদ্রাসার জানালা ভাঙি ফেলছে। মাদ্রাসা তো আল্লাহ রাসূলের ঘর, মাদ্রাসা কি করছে, মসজিদে কি করছে? এগুলো কিন্তু নিজেকে সংযমিত রাখতে হয়। যা করা যায়, করা সম্ভব, করার চেষ্টা করা ঠিক না। যা বলা সম্ভব, বলার চেষ্টা করা ঠিক না। যা কিছু দেখা সম্ভব, ভাবা সম্ভব, শোনা সম্ভব, সব কিছু দেখা, ভাবা, শোনার চেষ্টা করা কি না? ঠিক না। ওই আল্লাহ পাক একজন আছেন। কি আছেন? আল্লাহ পাক আছেন। এই কারণে দ্বিতীয় নম্বরে এই মাদ্রাসাগুলোকে মহব্বত করবেন। 3 নম্বর, নিজের ছেলে মেয়ে দিয়ে নিজে মাদ্রাসা থেকে আমরা উপকৃত হব, যতটুকু পারি উপকৃত হব ইনশাআল্লাহ তাআলা। একটি জিয়াফতের বাড়ি থেকে, আত্মীয় স্বজনের বাড়িতে টিফিন পাঠি যায়, খানার পোটলা যায়, আমরা যেন মাদ্রাসা থেকে যেন আমাদের ছেলেদের মাধ্যমে, মেয়েদের মাধ্যমে আমরা এলেমের, আমলের, আখলাকের যেন কিছু নিয়ে আসতে পারি, হ্যাঁ, আমদানি করতে পারি, এটা খুব খেয়াল রাখবেন। 4 নম্বরে কথাবার্তা দিয়ে সমর্থন করবেন। 5 নম্বরে আসা যাওয়া করবেন সব সময়, তো মাদ্রাসার সাথে মহব্বত হবে। 6 নম্বরে যদি আল্লাহ পাক তৌফিক দান করেন, যতটুকু পারেন একটু এই মানে লম্বা হাত নিয়ে মাদ্রাসার সাথে একটু সম্পৃক্ত থাকার চেষ্টা করবেন। আমি 2 টাকার দেওয়ার কি আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, আমি 2 টাকা দিলাম। 10 টাকা দেওয়ার সামর্থ্য আছে, আমি 10 টাকা দিলাম। আমি তো বলি যে প্রত্যেকটি দিনই মাদ্রাসার সাথে আমরা নিজেদের খরচের খাতগুলোর মধ্যে মাদ্রাসার খাতও একটি রাখা দরকার, মসজিদের খাতও একটি রাখা দরকার, এবং আয়ের একটি বিশেষ অংশ মাদ্রাসা এবং মসজিদে খরচ করা দরকার। মাদ্রাসার জরুরত বেশি, মসজিদের যদিও ফজিলত বেশি। কারণ মসজিদ আবাদ হয় কিসের দ্বারায়? মাদ্রাসার দ্বারায়। আজান শুদ্ধ, একামত শুদ্ধ, সূরা কেরাত শুদ্ধ, ইমাম পাওয়া যায়, মুয়াজ্জিন পাওয়া যায়, নামাজ পাওয়া যায়, সব কিছু মসজিদে যে আমলগুলো করা হয়, বয়ান ইত্যাদি, সবগুলো মাদ্রাসা থেকে শিখে। মাদ্রাসা তো আসলে শুধু ছাত্র ছাত্রী পড়ালেখার কেন্দ্র নয়, মাদ্রাসা হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সমস্ত নবীদের খাঁটি ওয়ারিস তৈরি হওয়ার কেন্দ্র, কারখানা। এই কারণে মাদ্রাসা আছে, সব কিছু ঠিক থাকবে। মাদ্রাসা থাকবে না, ধীরে ধীরে কিছুই থাকবে না, সব চলে যাবে। এই কারণে সর্ব তরিকায়, সর্বদিক দিয়ে চেষ্টা করে, দোয়ার মাধ্যমে, কথাবার্তার মাধ্যমে, সমর্থনের মাধ্যমে, সবর ধৈর্যের মাধ্যমে, ছেলে মেয়ে দিয়ে মহব্বত করে আমরা মাদ্রাসাগুলোকে কি দান দক্ষিণের মাধ্যমে মাদ্রাসাগুলোর পাশে থাকার চেষ্টা করব। এটা আমাদের জন্য বড় ধরনের সদকা জারিয়া হবে। এইভাবে মসজিদের দরকার হলে মসজিদের পাশে থাকার চেষ্টা করব। মাদ্রাসা আর মসজিদ, মাদ্রাসা আর মসজিদ। আল্লাহ পাককে চিনছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহর হাবিবকে যদি আল্লাহ পাক প্রেরণ না করতেন তো আমরা আল্লাহকে চিনতাম না। আল্লাহ যে এক সত্তা আছেন চিনতাম না, কলেমায়ে তৈয়ব পাইতাম না। আল্লাহ যে সমস্ত কুদরতের মালিক, খালিক, এটা পাইতাম না। এত বড় আসমান জমিন, সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র সবগুলো আল্লাহ পাকের সৃষ্টি, এটা আমরা বুঝতাম না। আখিরাতের বিষয়গুলো বুঝতাম না, মুসলমানের বিষয়গুলো বুঝতাম না, ঈমানের বিষয়গুলো বুঝতাম না, কোরআন আমরা পাইতাম না। সবগুলো কার মাধ্যমে পেয়েছি? হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ পাকের পরিচিতি অর্জনের জন্য, মারফত অর্জনের জন্য হুজুরে আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেরকম জরুরত ছিল বেশি, আল্লাহ পাকের আইনগুলোর উপরে আমল করার জন্য, আল্লাহ পাকের বিধানগুলো মানার জন্য, আল্লাহ পাকের উপরে ভরসা করার জন্য, আখিরাতের বিশ্বাসী হওয়ার জন্য মাদ্রাসার জরুরত বেশি, বহু বেশি মাদ্রাসার দরকার। এই কারণে আল্লাহর রহমতে জায়গায় জায়গায় মাদ্রাসাগুলো হইতেছে। আমাদের ফেনী অঞ্চলে আল্লাহর রহমতে একটু বেশি। বাংলাদেশের বহু এলাকায় গেলে মাদ্রাসার কোনো খোঁজখবরও পাওয়া যায় না। আমি রংপুর গিয়েছিলাম, তো গাড়ি থেকে নেমে আমার সময় হয়ে গেছে সেখানে স্টেজে যাওয়ার। তো আমি বললাম যে আমি একটু অজু ইস্তিনজা করি আসি, একজনকে দেন এই 10-15 মিনিটের জন্য। ওনারা আমাকে বলতেছেন মাহফিলে বহু লোকারণ্য, আমাকে বলতেছেন যে হুজুর আমাদের এলাকায় কাউকে যে এখন স্টেজে বসাবো, মাইকের সামনে বসাবো, মানুষের সামনে বসাবো, এমন কোনো লোক নাই।
আমি নিজের হাজত নিয়ে সেখানে কিছু বয়ান করি, তারপর আমি শেষ করছি। মানে এই কথাটি জানাইলাম যে আমরা দেশে আল্লাহর রহমতে আলেম ওলামা আছে, ছাত্র আছে, বহু বয়ান করানোওয়ালা আছে। এখানে আলহামদুলিল্লাহ আমরা 5 মিনিট সময় দিলেও বয়ান শেষ হবে না, এত বয়ানই। কিন্তু এটা আল্লাহর রহমতে আমরা ফেনী এলাকার জন্য, ফেনীবাসীর জন্য আমরা সৌভাগ্যের বিষয়। বাহিরের এলাকার মধ্যে যাই দেখেন কিচ্ছু নাই, শুধু মাদ্রাসা নাই, শুধু তা নয়, মসজিদ আছে, নামাজ নাই, আজান নাই, শুধু তা নয়, মুসলমানরা মুসলমানই ধরে রাখাও তাদের জন্য কষ্ট হইতেছে। অহরহ ধর্মান্তরিত হইতেছে, কাদিয়ানি হইতেছে, খ্রিস্টান হইতেছে, বিভিন্ন দলের গোমরা দলের সাথে সম্পৃক্ত হইতেছে। বড় এক আশ্চর্যের বিষয়। কিন্তু আমরা এলাকাবাসী, ফেনীবাসী, আমরা আল্লাহ শুকর আদায় করা দরকার। আল্লাহ পাক আমাদেরকে যেই নূরান্বিত এলাকা রাখছেন, আলোকিত এলাকা রাখছেন, এটা আল্লাহ পাকের বড় ফজল, বড় করম। আমরা মাদ্রাসার সাথে ইনশাল্লাহ মহাব্বত রাখবো, ইনশাল্লাহ মাদ্রাসার মধ্যে আনাগোনা করব, ইনশাল্লাহ মাদ্রাসার বিষয়গুলোকে মাথার উপরে রাখবো। কোনো ভালো পরামর্শ যদি আমাদের মধ্যে আসে বা কোনো সংশোধনের বিষয়টি যদি আমাদের কানে পড়ে, চোখে পড়ে বা মনে আসে, তো আমরা প্রধান যিনারা আছেন ওনাদের সাথে, কর্তৃপক্ষ যিনারা আছেন ওনাদের সাথে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। কর্তৃপক্ষ আল্লাহর রহমতে ওনারা সঠিক বিষয়গুলো গ্রহণ করার জন্য প্রত্যাশী, আগ্রহী আল্লাহর রহমতে।